নাগার এর লাগি একটা রোজা যেন ইচ্ছা করে বাঙ্গানি লইবা উভয় দুই একজনের উপরে কফরা লাজিম হয়ে যাইব। এইটা রোজাই খাইলা কইয়া ডং করতে না, রোজা লইয়া ডং না। আখতা বে বলে কোনো মানুষে খাইলাইছে ইলা মাঝে মাঝে বলে আখতা মুখ দি দিছন কিচ্ছু ইলা হই যায়। একবারে বে বলে কোনো মানুষে খাই লিছে লগে লগে সে কুল্লি করি লাগতার রোজা কিচ্ছু হইত নাই। রমজান মাসের মধ্যে দিনের বেলা কোনো যুবক ভাইয়া এনে ঘুমাইছেন, হঠাৎ এহতেলাম বেমার হয়ে গেছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, গোসল করি রাখা রোজা শেষ হইছে না, রোজা নষ্ট হইছে না। তবে নবীজি ফরমায় রমজান মাসের মধ্যে তুমি তেন বেশিরভাগ ঘুমাইও না, অধিকাংশ ঘুমাইও না, বেশি ঘুমাইবাই রোজা নষ্ট করবাই। যার জন্য আল্লাহর বন্দেগান রোজা মাসের মধ্যে দিনের বেলা একটা অংশ ঘুমাও। আমরার দেশ কিছু মানুষের দুই অংশ ঘুমাইয়া দিন ভাড়ি দিলেন, যেমনে সাহারি খাইয়া ঘুমাইলা একটা দেড়টায় উঠিলা, উঠিয়া দেবা গোসল উসল করিয়া বাজারে যাইতরা গিয়া আইতে সময় দেখবা তরমুজ আপেল ও তার লইয়া ফেন্টা উন্টা লইয়া বাড়িতে যাইতরা, বুঝাইছেন, জাগরাই জাগরাই লইয়া লইয়া আইতরা আইয়া খুব রেটে ইফতার হয়, বুঝাইছেন, খুব লাইনে ইফতার হয়। ইফতার হয়, খানিও ডাট আছে, গুমও ডাট আছে, চাহারিও খাওয়া ঠিক আছে, কিন্তু তেরাবি নাই, ফত যায়, বুঝাইছেন। আমরা রোজাদার তেরাবি নাই, এটা লম্বা নয়, এটা লাগতো একটু নাই, বুঝাইছেন। এটা তেরাবি সবার লাগে লাগে ওকে না মনে হয় আল্লাহ জানো কইতাম পারি। এর লাগে এক গুড়োর হতো বাড়িতে বাড়ে গেলা কি বাড়ির বেটিনতে বকিবা যাক কি হতো ও হতো গিয়া দেওয়া বইয়া ওই আইতাম নয়টা উঠার সময় ধরার তেরাবি হতো হয়ে গেছে কি, বুঝতে পারছি। আল্লাহকেও আসতে পাইয়া দয়া করিয়া তেরাবির নামাজ সম্পর্কে তুড়া আলোচনা করে আমি আনিয়া। এর লাগে রমজান মাসের মধ্যে একটা জিনিস খেয়াল করবাম, ও যেগুলা কইলাম এখন যাক আরো তুড়া আলোচনা যায়। রমজান মাসের মধ্যে মা বোনদের বেমার যখন দেখা দিলাইল রোজা মা বোন হলে বাঙ্গিলাইতা, যতটা রোজা খাইবা ততটা রোজা পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কুরআন আল্লাহর যাতে জানাইছর তুমি তানে ইদ্দত গুলা রোজার পরে তুমি তানে আদায় করিলাইও। ইদ্দত দি মুরাদ হইল জয়টা খাইবা মা বোন হলে ওইটা রোজা রমজানের পরে রাখতা। এই গুণতর লাগে কফরা নাই, কিন্তু এই গুণতর বদলাই রাখা লাগে। আমরা পুরুষ লোক মহিলা লোক যত আছে আমরা রোজাদার অবস্থা আখতা যদি খেয়রের ব্যতিক্রমে বমি হয়ে গেছে গিয়া অধিক, যে বমিটা বেশি হয়ে গেছে গিয়া মানুষ অচেতন হয়েছে রোজা ভাঙ্গিলাও, এর লাগে তার লাগে এখতিয়ার আছে ওটার বিনিময়ে বদলে একটা রোজা রাখিলাও। বমি হইলে কিতার লাগে খাওয়া হয়েছে জানেন, মাসলা আইসি বমি হইলে পেটো আর কিছু রয়েছে নিকন যায়, এই মানুষে বেশি কষ্ট করব রোজা ভাঙ্গিলাও, বুঝাইছেন। এর লাগে খেয়াল করবা বমি আপনি আপনি যদি আপসে যদি আনলে আঙ্গুলারে যদি কর বুঝাইছে, যদি কয় বলে আল্লাহর আল্লাহ খাই নিতাম বালা খানি রয়েছে করো দেখিয়া, হ্যাঁ খালি রাত বোয়াল মাছ তৈছন দেখছি রয়েছে, তে আইস তো মাদানে সুপ ফালানি যাইব, বুঝাইছে। তে আল্লাহর আল্লাহ বমি করে দিতাম পিছে কি আঙ্গুল হারাইয়া বমি করে কইলে আই যা রোজা দেখি ওর মাঝে তার রয়েছে খাইলে বোয়াল মাছ। এর লাগি বমি কই আর বাঙ্গিয়া কই আর খেয়ে ওইলা খরিদতে পারে, হইতে পারতাই না বলে বমি নিজে নিজে খরিদতাম যেটা আটো আছে আল্লাহ, বুঝাইছে। আল্লাহ কেউ আসতে ইলা করে না আনি। তবে বমি যদি ওইটা মারাত্মকভাবে টুকটাক হইলে না, বেশি যদি বমি অচেতন যদি হয়ে যায় রোজা ভাঙ্গি লাইতো। এমন বেমার পড়ছেন, এমন তাপ হইছে ইফতারের টাইম আইতে আইতে মানে জ্বরের ঔষধ যদি বন্দা খায় না, বন্দা সেন্সলেস হয়ে যাইতে পারে, সেন্স যাইতে কি পারে। ডাক্তাররা আদেশ তুমি ইতিমধ্যে ঔষধগুলা খাও, রোজা ভাঙ্গিলাও, কারণ তুমি জানটারে বাঁচাও। তুমি বাঁচিলে তুমি মানে সুস্থ হইলে রোজা বদলা রাখতে পারবাই। এর লাগে তোমার জীবনের মূল্য আছে, দাম আছে। পরে আল্লাহর বন্দা তুমি কি করো, দিনের বেলা রোজাটারে ভঙ্গ করিয়া ঔষধ খাও। এটা হইল কি অ্যাক্সিডেন্ট বেমারর লাগি। আর এমনি রোজা মাস রোজা নষ্ট হইতো না, কোনো ডাক্তারে ইনজেকশন দিছে, কইছে তোমার এটা ইনজেকশন রোগর লাগিয়া মারতে পারবাই, রোগর কোনো স্যালাইনও মারতে পারবাই, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো ভিটামিন ইনজেকশন স্যালাইন মারতে পারতায় নাই। ইলা ভিটামিন ইনজেকশন আছে, একটা মারলে 7 দিনের লাগিয়ার খাইতে লাগে না।
6 মাস পর্যন্ত ভিটামিন ইঞ্জেকশনে চালাইয়া নিয়ে গিয়া বড় বড় বৈজ্ঞানিক হলে এখন ইঞ্জেকশন মারিয়া তারা প্রায় মাস দিন পর্যন্ত গবেষণা করেন, তারা কিচ্ছু খাওয়া লাগে না। যেমনি দিয়ান দোল্লা কিলার থাকি কিতার থেকে কিতা, এখন এরা যদি খানি লিয়ে ব্যস্ত হন ইটা পারবা না কিচ্ছু বানাইতা, জি না। যেমনি তারা দিহান দোল্লা সপ্তাহ পরে একবার দম লন। কোনো আছে বড় বড় বিজ্ঞান হল মাস পর্যন্ত কাটাই ফেলাই দিন এক দিহানো। কিলা একটা আবিষ্কার করতাম, কিতা করতাম, কিলার নিউ মডেল একটা গাড়ি বানাইতাম, গাড়ির ড্রয়িং যেমনি আঁকা শুরু করব। মাঝে মাঝে নিউ মডেলের গাড়ি বাড়ন নানি, কত সুন্দর ডিজাইন। ইটা বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে বিজ্ঞান হলে বানাইতরা, বানাই ওখান নিয়ে ওখান দিতরা বলে ও মডেলের কোম্পানিত একটা গাড়ি বানাও। একটা বানানির পরে এটা নিয়ে আবার বিভিন্ন সার্চ করা হইব, মানে রিসার্চ করা হইব, এটা চলব নি, ঠিক আছে নি। ও কোম্পানি বানানির পরে এটা ট্রায়াল দেওয়া হইব, বহুত কিচ্ছু করা হইব। এর পরে এটা ও ছাড়া হইব মার্কেটে, বুঝতে পারছেন নি বাদ। এর লাগে একগুড়ো বডি, একগুড়ো ইঞ্জিনের ফাংশন। এখন গাড়ি বার হয়েছে না নি, 40 কিলোমিটারের নিচে আই গেলে এখান কিতা চলে হয় আপনার পেট্রোলে, আর স্পিডে গেলে ব্যাটরিয়ে চলে, বার হয়েছে না গাড়ি। বুধ ভাই তার ডিমাগ এরার এটা এমনি গবেষণা করি বার করছেন। যার কারণে আল্লাহর বান্দাগণ, রমজান মাসের মধ্যে যদি কোনো মহিলা রোজাদার অবস্থায় তার ছোট শিশু বাচ্চা আছে, স্তনের দুধ কমি গেছে গিয়া রোজার কারণে 2-3 দিন রাখছেন, বাচ্চার খানির কম হইব। এর লাগি মহিলায় যদি দেখুন স্তনের দুধ কমি যায়, আর কোনো মহিলার ইলা কমি যাইতে পারে, তাহলে মহিলার রোজা খাইলা বাচ্চাটা পুষ্ট বড় হয়ে যা, বাচ্চার যাতে ক্ষতি হয় না, মহিলা রোজা ভাঙ্গিতে পারবা। কোনো মহিলার যদি পেটে সন্তান ডাক্তারে নিষিদ্ধ করে দিছে, ওগো আল্লাহর বান্দি তুমি রোজা রাখলে তোমার খাদ্যর অভাবে তোমার পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব। বাচ্চার খাদ্য হইতো নাই, বাচ্চায় ব্লাড পাইতো নাই, তোমার ব্লাডের সংখ্যা বড় কম, তুমি এমত অবস্থায় রোজা রাখিও না, মা বোন হলে রোজা রাখতা না। তার লাগি এখতিয়ার আছে মহিলাগুলোর লাগি, সন্তান নষ্ট হইতো না, সন্তানের খাদ্যর মধ্যে অভাব হইতো না। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া কোনো মানুষ যদি বেশিরভাগ বেমার পড়ে যায়, তাহলে ওমান কানা মারিদান আও আলা সাফারিন, কোনো মানুষ যদি বড় ধরনের বেমার পড়ছে, কিবা তো সফরের হালত খানি পাইতো নাই, মানে সাহরিও পাইতা নাই, ইফতারও পাইতা নাই, এমত অবস্থায় মুসাফিরি হালত রোজা ভাঙ্গি লাগা, রোজা লাগা লাগতো নাই। আর বিশেষ করিয়া যারা বড় ধরনের বেমার পড়ে গেছেন, এই বেমারের সময় মতো ঔষধ খাওয়া লাগে, এরার লাগে রোজা যেটা আছে উপস্থিত খাইলা পরবর্তীতে আদায় করবা। যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ঠিক তুমি তার ইফতার সামনে নিয়া বসিয়া এই সময় দোয়া করি, ওই দোয়া আল্লাহ কবুল করেন। ফেরেশতা হলে গিয়ে আল্লাহর দরবার জরে নাই, আল্লাহ সমস্ত দিন আপনার বন্ধ হলে খাইছেন না আপনারে ডরাইয়া, এখন দেখি আর আপনার বন্ধ হলে বেশিমার খানি সম্মুখে রাখিয়া তারা বসিয়া রইলা। আল্লাহ কইবা, ও আমার ফেরেশতা হল দেখো আমার বন্ধ হলে আমারে ডরাইয়া তারা খিলা না খাইয়া আসন, এখন খাইত্রা না, ইটা বন্ধ হলো রে, তুমি তান সাক্ষী তাকিও রে ফেরেশতা হল, আমি আল্লাহ মাফ দিলাইলাম। সুবহানাল্লাহ। এর লাগি ইফতার সামনে লইয়া কিছু সময় থাকতা, যদি বুধবাইন বলে কত সময় থাকলে বুড়া লাগি যায়, গুড়র ওলা সময় যায় না বুঝিন, ইফতার সামনে রাখলে বলে আজানন না বিলকুল, তে আমি একটি আটাআটি করি, আচ্ছা আটক কথা, তবে 2-3 মিনিটও বেলা ইফতার সামনে লইয়া দোয়া করবা, এই সময় দোয়া কবুল, ইফতার সামনে লইয়া অপেক্ষা করতা, আল্লাহ কইব আমার বন্দার সময়ের অপেক্ষা করে। 1-2-3 মিনিটও বেলা আর বাট্টি করি এক দোয়া করক্কা, রোজা মাইয়া দিন উপবাস বুঝে লম্বা দোয়া ফারতা হল না, বুঝেছেন। যার কারণে বাট্টি করি দোয়া করক্কা জবর হইব, আর কিছু সময় বোয়ার চেষ্টা করবা। আর রমজান মাসের মধ্যে ইফতার করতে সময় খেয়াল করবা, মিঠা জিনিস দি করা হইল গিয়া সুন্নত খাজুর, নবীজিয়ে বড় পছন্দ করতা। এই যে খাজুর যেটা আছে, কিবা তো জিলাপি আমরা খাই, কিংবা তো যেন মিষ্টিওয়ালা যে কোনো মিঠা দিয়ে আপনি ইফতার করা হইল সুন্নত, তবে খাজুর দিয়ে করা আর একটা সুন্নত। এর লাগে খাজুর মুখের মধ্যে দিয়া প্রথমে পানি খাক্কা বেশ করিয়া, যতটুক সম্ভব আপনি পানি খাইয়া নরম জিনিস খাবার চেষ্টা করক্কা, যাও বা খিচুড়ি যেগুলো আছে
সপ্তাকি বিশুদ্ধ সপ্তাকি ভালোই লগে যাও ডাইলে খেউরের ক্ষতি করে সমস্ত দিন উপবাস আফটার ডাইল পেটো পড়লে মানুষের গ্যাসটা বেশিরভাগ বাড়ি যায় গ্যাসের টাবুলস থাকলে বাড়বই না না বাড়বো এর লাগি যাও ওগুলা যাও খেয়ে এলাও করে না কইবা ইয়া আল্লাহ যাও দি ইফতার রাখতানি এটা গরিবই ইফতার জি না যাও এগু স্ট্যান্ডার্ড ইফতার ওগু বালা খিচুড়ি ক্ষতি করবো আপনার জিলাপি খাকুয়া যেটা মনে হয় খাকুয়া তো যা যতটুকু সম্ভব খাইয়া মসজিদের ইমাম সাহেবে নমাজ পড়ে তানোরে খাইবার সুযোগ দিতা আর আজান দিয়া বাদে নমাজও যাকুয়া নমাজ পড়িতা মাগরিবর নমাজ বুঝাইছুন নিমা এর কারণে বিশেষ করিয়া মেসাবরে খাইতে দেখুয়া আপনারও কিছু খাইয়া দিলটারে শান্তি করিয়া ইফতার করিয়া নমাজও লাগকুয়া এখন কইবা বলে না আগে নমাজ পড়িলাই জি না নমাজও লাগন না জানি ইলা খোয়া যায় না নমাজও লাগিয়ালে যদি আপনার ইফতার বা খেয়াল যায় কি যাইতে পারেন খোঁজ যদি জিলাপি বা টান পড়ি যায় আপনার কোন হ্যাঁ বলে মসজিদের বারিন্দার থইয়া ইলাম প্লেট হরুতা নিতরা উতরা ইলা টান যদি জিলাপি বা দিয়া দামরে খোঁজ যায় ও বাড়ি তো বলা আপনি যদি ও রেডি সামনে থইয়া নমাজও লাগিয়ে কিছু লাগিয়া কইতারি খাইলাম না বড় কষ্ট লাগে খোয়া যায় না আপনার এই প্লেটে টানিব আপনার বুঝতে ও দিশা যাইব গিয়া এর লাগে আত্মারে শান্তি করিয়া লাগকার তবে ওখানে কইয়ার এতে আত্মা শান্তি করাত লাগে একবারে গাড়িয়া না বুঝাইছেন গাড়িয়া বুঝাইছেন খাইতে 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 ওভারলোড বুঝাইছেন ইটা ক্ষতি করবো আস্তা দিন উপবাস আসলার লিভার স্টমাক ইগু একবারে দুর্বল হয়ে যায় ইগু ছোট হয়ে যায় পানি দিয়া যাও দিয়ে তোরা নরম জিনিস দিয়া তারে একটু ডিলা দেখুয়া হে রেস্ট পাও বাদে খাকুয়ালে পয়লাও যদি শক্ত আপেল খাই বুঝবাই কত শক্ত আপেল জিলাপি যদি খাই ইলা দড় জিনিস খাই ইটা ডাইজেস্ট হইতো নাই হজম হইতো নাই আপনার খালি ক্ষতি করবো বাদে থেরাপি হড়িতে পারতেন বাদে আপনি থেরাপি হড়িতে পারতেন এর লাগি মসজিদের ইমাম সাহেব জানাই দিবা ইফতার করি লাকুয়া ইফতার করি লাকুয়া খোয়ার লগে লগে কি করক্কা বলে আপনারা সারা ইফতার করিলেন জানি না আজানোর অপেক্ষা জান না লাগে আগে আগে মাইক আসলো না মানুষে জোরে সুরে আজান দিতা আজান শুনিয়া মানুষে ইফতার করতে আজান হওয়ার শর্ত নাই বাবা আজান ও কারণে দিন বলে নমাজের যেহেতু ওয়াক্ত হয়ে গেছে তবে জানাই লাইলে আপনি ইফতার করিলেই বাবা দানায় তাই আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আজান হওয়ার লগে লগে ইফতার করছেন ঠিক আছে তবে কেউ জানাই লাইছন মাইকো আপনারা ইফতার করিলেইবা কিছু মানুষ আসন শোনা যায় দেশের মধ্যে আজান না হইলে এরা বিলকুল ইফতার করেন না আজান না হইলে কিতা করেন না ইফতার করেন না আজান তো বাক্কা বাদ দেওয়া এত সময় রইতানি জানানি হয়ে গেছে টাইম হয়ে গেছে জানাই দিছ ইলা কিছু মানুষ তখন পাওয়া যায় আমরার কাছে মাসলা জিজ্ঞাসা করেন বলে হুজুর আমরার বাড়ি এক মুরব্বী বেটি মা বা শাশি দাদি বা আমরার গাঁর এক দাদা এই না আজান না হইলে ইফতার করেন না এটা ভুল জানাই লিছুন ইফতার করিলা কোয়া এটা কিছু আসন মানুষ বেশিরভাগ বক্ত আমরার কিছু মা বোন হল আসন কিছু দেখবা স্বামীর নাম বিলকুল লইন না মরি যাইবা নাম লইন না ইলা আসন না গড় স্ত্রী স্বামীর প্রয়োজনীয় নাম ধরা যায় পুলিশে জিকাইলো নাম কইতা না করছেন পুলিশে এলে জিকাইলে যদি নাম কই না যদি আর খালি যদি আনামাতি ডান্ডা দিব না করছে সন্দেহ করে মারবো প্রয়োজনীয় নাম ধরতা আর স্বামী গড় স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে আমরার দেশ ডাকিতে পারবা তবে সম্মানার্থে সুন্দর নাই অসুন্দর লাগে সন্তান হকলে শুনবা মার নাম ধরিয়া ডাকাবর এর লাগি ডাকন না তবে স্বামী গড় স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা আর গড়ের বিবি যেই না সন্তান স্বামীর নাম প্রয়োজনে ধরতা নতুবা সব সময় নাম এক মহিলার স্বামীর নাম হইল আশ্বিন উদ্দিন আশ্বিন বুঝইছিল আশ্বিন উদ্দিন আশ্বিন মাস আইয়ালে ও মহিলা হলে গিয়া হইন বলে বাইজি ই মাসের নাম কিতা বেটিয়া কয় বাদর মাস বুঝাইছে আশ্বিন মাস কয় না বেটি বহুত চেষ্টা করছেন বাস্তব ঘটনা কইয়া বেটিরে আশ্বিন মাস গেলে কইলা বলে ও বইজি ই মাসের নাম কিতা গো কোন মাস চলে বেটিয়া কয় এখন তো বাদর মাস চলে বুঝবাই রায়নি কত স্বামী ভক্ত আরেকটা হওয়া গেল ওলা এক জায়গাতে একদিন আমরার কাছে খবর আইছে আর নাতিয়ে খবর লিয়ে আইছে এই একর
হুজুর এক মাসলেগু জিজ্ঞাসা করতাম ইলা কিতা হইব গুনাও নইব নি আমরা দাদিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়িতে সময় ইয়াসিন কইন না খালি কোন ওয়াল কুরআনিল হাকিম আমি বললাম কিতার লাগি বলে দাদার নাম আসলো ইয়াসিন বুঝাইছি দাদার নাম ইয়াসিন আসলো আল্লাহর বন্দে কুরআনের হরফ ছাড়াই দিছন ও স্বামীর নাম আই যাব ইয়াসিন কইন না কোন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন দুআ আল্লাহ কি জাতির স্বামী ভক্ত মহিলা বদে আমরা কইয়া দিলাম যাও তোমার দাদিরে কইয়া ইয়াসিন পড়িতা কোনো গুনাহ নাই কুরআন শরীফ আল্লাহর কালাম কুরআনের মধ্যে ফজিলতওয়ালা সূরা এই সূরাটার নাম হইয়া থাকছে কি ইয়াসিন এর লাগি বিশেষ করিয়া তুমি গিয়া তোমার দাদিরে কইও ইয়াসিন শরীফ পড়িতা কোনো বাধা নাই ইয়াসিন কই না বা এগুলো তো কুরআনের পড়া বুঝাইছেন নি এটা আসল হলো আমরা আজান না ইফতার করতে না বুঝবাইছেন ইলা আসল কোনো মহিলা স্বামীর নাম জীবনেও লোহার যেতা নাই এগুলো তো বালা সম্মানার্থে লইতা না প্রয়োজনীয় লইতা প্রয়োজন দরকার আপনার স্বামীর নাম লন কোনো বাধা নাই যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তারাবির নামাজ পড়াইল সুন্নতে মুআক্কাদা মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম জরুরি এর লাগি 20 রাকাত নামাজ আমরার দেশে পড়াই নবীজিয়ে পড়াইছেন সাহাবায়ে কেরাম ওগলে পড়িসলা এখন তো বর্তমানে শোনা যায় সোশ্যাল মিডিয়াত পাওয়া যায় তারাবির নামাজ তো 20 রাকাত না মাত্র 8 রাকাত বলা শোনা যায় কিছু কিছু জায়গা তারাবির নামাজ কোন 8 রাকাত পড়িও এটা আমরা খান দিবার দরকার নাই ইদিকে যাইবার দরকার নাই নবীজির জমানায় তারাবির নামাজ জামাতে আসলো না আল্লাহর রাসূল বিদায় হওয়ার পরে হযরত ওমরে তারাবির নামাজ জামাতে আরম্ভ করলাম এর কারণে তারাবির নামাজ জামাতের সহিত আমরা পড়িয়ার এটা ওমর তাকি আরম্ভ হইছে এটারে খোয়া থাকছে নবীজির পরে বাইর হইছে বেদাত যে বেদাত হইল বেদাতে হাসানা বালা বেদাত বেদাতে হাসানা যার কারণে তারাবির নামাজ জামাতে পড়তে সময় মসজিদে আমরা যাইতাম একা অবশ্যই পড়িতে পারবা মা বোন হলে গড় পড়েন কিন্তু আমরা মসজিদ জমাতে পড়িলে আমরা বুঝি না একা পড়াত লাগলে বোঝা যায় কত কঠিন কঠিন না কইতে আমিও গতবার ওলা প্রায় 2 রোজার থেরাপি একলা পড়া পড়ছি ওরা ব্যতিক্রমে দেরি গেছিল জার্নিতে একদিন আর ওলা কিতা কারণে 2 দিনে বুধবাইছি দোয়া আল্লাহর তো লম্বা নামাজ পড়তে পড়তে শেষ হয় না বহুত লম্বা বহুত সময় লাগে একলা পড়তে জম্মা তো আমরা শরীক হই যাই আমরা পুরুষ লোক আমরা বুঝিও না আর মা বোন অকলর হুকুম একলা পড়িতা এই মা বোন অকলের গড় পড়িতে পারবা কোনো যদি খাস তান স্বামী তখন স্বামী আগে যাই নমাজ পড়ায় তান ফ্যামিলি লইয়া পারবা এটাই লোক যজ্ঞ মাসলা যার কারণে ইলা কোনো স্বামী আসুনি নমাজ পড়াইতা জি না পারতা না হলো সাহস না উঠতে পারে বেড়া খাইতে পারেন যার কারণে মা বোন অকলে একলা গড় নমাজ পড়িতা আর পুরুষ লোক আমরা মসজিদে গিয়ে তারাবির নামাজ গানটা পড়িতাম তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা না পড়িলে ক্ষতি কিতা দেখো আল্লাহর বন্দেগান আপনি এখান ফালং যদি বানাই এখান একটা আলনা বানাই চেয়ার বানাই বানানির পরে প্রথমে শুধু খালি লাকড়ি প্লেন রয়েছে এটার মধ্যে বিভিন্ন জায়গায় ছিদ্র আছে স্পট আছে হঠাৎ দেখবা মেস্তর হিসাবে ফুটিন লাগাইবা খাটিবা খাটই নিনা না এরপরে প্রাইমার মারিয়া সুন্দর করিয়া রং করলা আগে আসলো ই পালঙ্কর দাম 25,000 এটা আপনার ফিনিশিং দিলাইছন রং দেওয়ার কারণ হইছে গিয়ে এটা 35,000 হইছেন না উদাহরণ দিলাম 25 আর 35 ওলা নমাজ যদি আপনি পড়েন আপনার রোজাটা আল্লাহর দরবারও জলদি কবুল হইব রোজাটা আহসন তরিকে আল্লাহর দরবারও পৌঁছিব আর রোজা আপনি যদি নমাজ সঠিক নিয়মে যদি পড়েন না আল্লাহর বন্দেগান একটা আইবদার হই গেলা গিয়া যার কারণে সুন্নতে মুআক্কাদা তারাবির নমাজ খানটা সুন্দর করি জীবনে পড়ার চেষ্টা করো সুন্দর করি তারাবির নমাজ খান আনতা দয়া করি আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করুন ভাই মুসলমানের লাগে আমরা তারাবির নামাজ খানতা পড়িয়া বাড়ির মধ্যে আসিয়া সারা কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করগা একদিন করে যদি এক পারা করে তিলাওয়াত করত 30 দিনে 30 পারা খতম হয়ে যাইব এর লাগি মা বোনকলের সুযোগ দেখবা তবে মা বোনকলে কোরআন শরীফ একটু বেশি পড়ন কোন মহিলা মাসও দেখবা 3 খতম দিলাই